বহুকাল পর মুখটা তোমরা ফ্যামিলিয়ার। আর আজকে টপিক যেটা দেখতে পাচ্ছ ওইটাই, ট্রায়াম্ফ স্পিড ফোরানের ওনারশিপ রিভিউ। এবার এরমভাবে কেন শুরু করলাম, বা তোমরা বলতে পারো যে আমি বসে কেন ঘরে একটা ওনারশিপ রিভিউ দেবো, এটা ঘরে বসে না হলে বাইকের সাথে, তাই তো? কিছু করার নেই, বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমি এই ভিডিওটা শ্যুট করবো বলে অনেক দিন থেকে ঘুরে যাচ্ছি, যেতে পারছি না। আর আমার যেহেতু গোপ্রো নয় এটা আমার, তো ভিজে যাওয়ার ভয় থাকে। আর যেহেতু আমি খুবই এক্সট্রা প্রিকশন মানুষ, যেটা বেশি প্রিকশন নিই এটাই অবস্থা খারাপ হয়ে যায়। তো ওই জন্যই আমি আর এরমভাবে ঘরে বসে শ্যুট করছি। ভিডিওটা একটু বোরিং তোমার লাগবে, বাট একটু ম্যানেজ করে নিও। আমি অনেক শ্যুট বা অনেক চেষ্টা করলাম বেরোনোর জন্য, বাট হলো না। এবার ওই আর কি, গলা বসে গেলে তখন প্রবলেম হয়ে যাবে বৃষ্টিতে ভিজে। আর তারপর রাস্তাঘাট এখনকার যে অবস্থা তোমরা জানো, নতুন করে কিছু বলার নেই। সবাই জানে ভিডিও করেছে, হ্যাঁ করে তেন, সবাই সবার মত দিয়েছে। আমার মত কিছু নয় ভাই, আমার মত একটাই, জিনিসটা যতদিন জাস্টিস পাওয়া হচ্ছিল ততদিন ঠিক আছে, কিন্তু পার্টি পলিসি ঢুকে গিয়ে জিনিসটা খুবই খারাপ করে দিচ্ছে। যে যার ইমেজ ক্লিন করার, ইমেজ নোংরা করার জন্য মেয়েটাকে ইউজ করছে। তো জাস্টিসটা পাওয়া যাবে কিনা জানি না, বাট একটা জিনিস মানুষ প্রমাণ করে দিল যে আমরা বাঙালিরা পারলে সব পারবো। বাঙালি সত্যি বলতেও খারাপ লাগে, বিং আ বেঙ্গলি, আর যে বাঙালিরা ঘুমন্ত জাতি। কিন্তু ভাই, একটা জাতিকে একবার খোঁচা দিবি, দুবার দিবি, তিনবার সে তো বেরিয়ে আসবেই। এই যে ইউনিটিটা আমরা করলাম, দেখুন খুব ভালো লাগলো যে আমরা এর মধ্যে আছি। ইটস নট অ্যাবাউট একটা রেপ, ইটস অ্যাবাউট ইউনিটি। সেফটি মেয়েদের খুবই কম অল ওভার ওয়ার্ল্ডে, ইন্ডিয়া বলে নয়। কারণ তুমি যদি গুগল করো, গুগলে দেখাচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস সিটি হলো দিল্লি, আর সেফের সিটি হলো কলকাতা। বাট ওই আর কি, খুবই দেরিকের ব্যাপার। এই ব্যাপারে আমি কী আর বলবো, কিছু বলার নেই। আমি জাস্ট একটাই প্রে করবো যে সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর ভগবানের কাছে একটাই প্রে করবো, জাস্টিস যেন মেয়েটা পায়, এটাই। আর কিছু বলার নেই। কারণ সত্যি বলছি, এইসব টপিক নিয়ে আমি ভিডিও করতে চাই না, কারণ এইসব টপিক নিয়ে সিম্প্যাথি গেন করে বা ভিউজ চাই না আমি। আমি নতুন কিছু কী বলবো, তোমার সবটাই জানো। যাই হোক, টপিক এবার আসি। আজকে টপিক ট্রায়াম্ফ স্পিড 400 রিভিউ, ওনারশিপ রিভিউ। দেখো, গাড়ি আমার চলেছে 3330 কিলোমিটার, কিছুই চলেনি সেই হিসাবে, কিন্তু গাড়ি আমি চালিয়েছি 8 মাস। তো আমার একটু হলেও একটু জ্ঞান আছে, ওই আর কি। তো ট্রায়াম্ফ স্পিড 400 নামটাই কত বড়। ইটস আ বিউটি ফ্রম ট্রায়াম্ফ। যদি হিস্ট্রি জানতে চাও, ট্রায়াম্ফ স্পিড 400 হলো একটা ইন্ডিয়ান গাড়ি নয়, ব্রিটিশ গাড়ি। ট্রায়াম্ফের প্রথম সিঙ্গেল সিলিন্ডার গাড়ি, তাই ইন্ডিয়ায় লঞ্চ হলো। স্পেশাল থ্যাঙ্কস টু বাজাজের সাথে কোল্যাব করে ট্রায়াম্ফ বাজাজ বার করেছে। গাড়িটা 400cc প্ল্যাটফর্মের মধ্যে তৈরি, যেই প্ল্যাটফর্মে কেটিএম, ডমিনার তৈরি হয়েছে। গাড়িটার স্পেসিফিকেশান তোমরা সবাই সব কিছু জানো, তো সেইগুলো বলে আমি আর বোরিং করবো না। যে টপিক, কিছু টপিক যদি বলি, প্রথম টপিক, ট্রায়াম্ফ 400 কারা কিনতে চাও, বা কারা কিনলে বেটার হয়, বা কারে কেনা উচিত। দেখো, অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতে হবে, ট্রায়াম্ফ 400 বসে কোথায়, সিটস ডাউন ক্যাটাগরিটা কি। ট্রায়াম্ফ এত সুন্দর ক্যাটাগরিটা বার করেছে। এমনি সাব 300 থেকে 400cc মধ্যে রয়্যাল এনফিল্ড বসে আছে, ক্লাসিক 350। তো ক্লাসিক 350 কাছে এসে কম্পিটিশনে নামা অনেক টাফ ব্যাপার হয়ে যাবে। তাই জন্য ট্রায়াম্ফ কী করে বুদ্ধিমান করে রোডস্টার বার করলো, কারণ রোডস্টার কিন্তু নেই 300 থেকে 400cc মধ্যে। এখন টপিকটা আলাদা হয়ে গেছে, এখন নতুন গুরেলা 450 চলে এসছে। আগে যখন লঞ্চ করেছিল তখন কিন্তু ট্রায়াম্ফের ক্যাটাগরির মধ্যে কেউ ছিল না। তো ওটাই খুবই ক্লেভারভাবে খেলেছে এরা। আর ওভারঅল কারের জন্য গাড়ি, দেখো গাড়িটা সিটস ডাউন, ইটস লাইক কেটিএম 390 আর ডমিনার 400-এর মাঝখানে বসে। কি করে? তিনটে কিন্তু এক, বাজারের সাথে কোল্যাব করে হয়েছে, তিনটেই আলাদা। কিন্তু ইটস লাইক কেটিএম 390 মতো অ্যাগ্রেসিভ নয়, অ্যাগ্রেসিভ তুমি থ্রটল করলে স্যাক করে চলে গেল, ওরকম নয়। আর ডমিনার 400-এর মতো কামও নয়। ডমিনার 400 যদি হাইওয়ে ক্রুজার হয়, কেটিএম 390 তোমাদের
মানে রেস কিং, মানে বলবো যে 390 কেটিএম 390 হলো সিঙ্গেল সিলিন্ডার বিস্ট, আর ট্রান্সমিট ফ্রন্ট দুটোর মাঝে বসে, মানে নাইদার টু অ্যাগ্রেসিভ নট টু কাম, ওটাই ব্যাপার। তো যারা ভাবো এই প্ল্যাটফর্ম পর চাইছো যে বাজাজের ডমিনা 400 নয় বা কেটিএম 390 নয়, তার জন্য ট্রান্সমিট ওকে। অ্যাডভান্টেজগুলো হলো ট্রাম্পের কোয়ালিটি, তারপর তোমার ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটি খুবই ভালো। কারণ তোমরা যারা জানো না তাদের আমি বলে দিই, আমিও জানতাম না আগে থেকে, যে ট্রায়াম্ফ ফরেন হলো বিএমডব্লিউ কোম্পানি, মানে বিএমডব্লিউ কিনে নিয়েছে ট্রায়াম্ফকে, তো কোয়ালিটি সেই হিসাবে অনেক বেটার। মানে তোমরা বলতে পারো যারা বিএমডব্লিউর, মানে তোমরা যারা বলতে পারো যারা বিএমডব্লিউ কিনতে পারবে না বা ওন করার ক্ষমতা রাখো না, তাদের জন্য ট্রায়াম্ফ ঠিক আছে। আমি ওটা ছোটো করলাম না, বাট ফ্যাক্টটা বললাম, তাদের জন্য ট্রায়াম্ফ ঠিক আছে। তো এই গাড়িটা খুবই সুন্দর গাড়ি সব দিক থেকে, গোল্ডেন ফোক্স, আপস অ্যান্ড ডাউন, লাইট বলো, অল এলইডি ইউনিট, দুটো তোমার ডিজিটাল ইউনিট আছে, তারপর টেল ল্যাম্প সুন্দর, গাড়ি ওয়াইজ খুবই সুন্দর। এবার আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ বলি, লুক ওয়াইজ গাড়ি খুবই সুন্দর, কিন্তু পেছন দিকটা আমার গাড়ি ভালো লাগে না। যাই হোক, এগুলো তো হলো লুক সাবজেক্টিভ ম্যাটার। তো এইগুলো হলো অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ যদি বলে থাকো, গাড়ি নতুন প্ল্যাটফর্ম, প্রবলেম থাকবে এই গাড়ির মধ্যে। তো সেই হিসাবে তোমাদের একটু ভেবে চিন্তে কিনতে হবে। যে আমার গাড়ির মধ্যে যদি প্রবলেম থাকে বলো, আমার গাড়ির মধ্যে প্রবলেম অসহ্য ছিল, মানে অসংখ্য প্রবলেম ছিল। যেমন তোমরা বলতে পারো যে প্রবলেম কী কী ছিল আমার গাড়ির মধ্যে, যেমন তোমার আমার স্টলিং ইস্যু ছিল, তারপর তোমার আমার সেলফ স্টার্ট ইস্যু ছিল, তারপর গাড়ির আমার ব্রেকের ইস্যু হচ্ছিলো, ক্লাচ ইস্যু হচ্ছিলো, স্টলিং ইস্যু হচ্ছিলো, মেন স্টলিং ইস্যু হচ্ছিলো, আর টুকটাক কিছু ছিল। এবার নতুন গাড়ি বলে আমি কিছু গায়ে যে মাখিনি, কারণ নতুন প্ল্যাটফর্মে ইস্যু থাকবেই, স্বাভাবিক সেটা। আর তো এইটাই হলো। আর যদি বলতে চাও ডিসঅ্যাডভান্টেজ, আরেকটা হলো সার্ভিস সেন্টার ইস্যু, মানে কাছাকাছি, মানে কলকাতায় কারেন্ট তোমার সো গাড়িটার মধ্যে কোনো ডিসঅ্যাডভান্টেজ তোমরা জানতে চাও, যেটা আমি বলছিলাম সার্ভিস সেন্টার ইস্যু। মানে ভাবো অল ওভার ইন্ডিয়ায় যদি বলি সার্ভিস সেন্টার এখন অনেক হয়ে গেছে, বাট স্টিল যেমন আমি থাকি হাওড়ায়, তো হাওড়ায় কোনো সার্ভিস সেন্টার নেই। এই কারেন্ট হয়েছে, মানে পরশু দিনে হয়েছে, তো সেটা বাদ দিয়ে বলি খুবই সার্ভিস সেন্টার লিমিটেড নাম্বার সার্ভিস সেন্টার। মানে তুমি যদি গাড়িটা কেনো, তোমাকে প্ল্যান করতে হবে যে সার্ভিস সেন্টার কোনো ইস্যু যদি হয় আমাকে দূরে যেতে হবে। আমার যেরকম বাড়ি থেকে সার্ভিস সেন্টার ছিল, আমি তো যেরকম তোমার কিনেছিলাম ওয়েসেল ট্রায়াম্প থেকে, তোমার যদি জেনে থাকো, যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানো কোথায় কিনেছি আমি। তো ওয়েসেল ট্রায়াম্প থেকে আমার বাড়ি ডিস্টেন্স মিনিমাম 21 কিলোমিটার। তো একটা যাতায়াতে আমার ছোটোখাটো রাইড হয়ে যায়। আর একটা আছে রুবিতে, বা রুবিতে আমি যাই না, মানে আমার যেহেতু সার্ভিস সেন্টার ওইখানে। তো যাই হোক, তো সার্ভিসের রিলেটেড ইস্যু কোনো হলে তোমাকে একটুখানি দূরে, যারা ওকে উইথ দ্য ফ্যাক্ট দ্যাট তুমি সার্ভিস করলে তোমাকে একটু দূরে যেতে হবে, তাদের জন্য গাড়িটা ঠিক আছে। বা অনেকজন এরকম আছে ভাবো যারা এটা চাইছে না, ভাবো কাছাকাছি সার্ভিসের দরকার, ইজিলি অ্যাক্সেসেবল দরকার, তাদের জন্য বলবো এই গাড়িটা নয়, তারা এই গাড়িটা পুরো স্কিপ করে যাও। তো ওইটাই ব্যাপার হলো। আর এটাই গাড়িটা কিছু কিছু কোয়ালিটি খুবই ভালো, কিছু খুবই খারাপ, যেরকম চেনের কোয়ালিটি। অনেকজন এটা অ্যাগ্রি করবে, যে অ্যাগ্রি করবে না, বাট আমি বলবো চেনের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়। মানে চেন ডুপ্লিকেট করার পরও তোমার রাস্ট চলে আসবে, বা ডুপ্লিকেট না করেও রাস্ট আসবে। কিছু কিছু কোয়ালিটি পার, যেরকম তোমার মানে মিটারের, ডিজিটাল মিটারের ওই গ্লাসটা খুবই রাফ, বাজে কোয়ালিটি। মানে আমারটা দাগ আসে না, তোমাদের দেখাই, আমারটা দাগ আসে না, কিন্তু অনেকজনের দাগ এসে গেছে, খুব বাজেভাবে দাগ এসছে। আমি খুব যত্ন করে গাড়ি ইউজ করি, তো বাট ওরমভাবে যত্ন করে ইউজ সবাই করে না। ফ্যাক্টটা হলো যেভাবে সবাই ইউজ করে সেরকম ইউজ করা দরকার গাড়ি। তো ওটাই ব্যাপার। আর আবার যদি বলতে চাও গাড়িটা কারা কিনতে চাও, এইগুলো ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো গাড়ি, যে তোমার গাড়িটা খুবই ফ্রেন্ডলি নেচার গাড়ি, মানে এত সুন্দর গাড়ি, গাড়িটা এত সুন্দর পাওয়ার, মানে তোমরা এটাকে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজের মধ্যে, তোমরা ইউজ টু বে গাড়িটা, মানে তোমার গাড়ি নেশায় পড়ে যাবে চালানোর জন্য। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো গাড়ি পাওয়ার হিসাবে গাড়ি ব্রেকটা কিন্তু অত ভালো নয়। তো গাড়ি ব্রেক বাইবে ব্রেক দিয়েছে, বাট ব্রেকের বাইকটা আরেকটু বেটার হতে পারতো। আর গাড়ি তোমার কোয়ালিটি বলো,
যথেষ্ট ভালো, ট্যাঙ্ক বলো যথেষ্ট ভালো, লাইটের কোয়ালিটি যথেষ্ট ভালো, আর তোমার গাড়ির মাইলেজ আমি পাচ্ছি বা তোমরা পেতে পারো মিনিমাম ধরে রাখো 25 থেকে 30 আমি পাই। তোমরা ম্যাক্স পেতে পারো, আমি তো এখানে হেভি থ্রটেল ইউজার, তো আমার মাইলেজ একটু কম ধরে রাখো, আমার হিসাবে তোমরা ধরো না, তোমরা পেতে পারো মাইলেজ নিয়ে যাবো ধরে রাখো 35, ম্যাক্স 35 আর মিনিমাম 25। এবার দেখো তোমরা যদি আরও কম পেতে পারো, তোমরা যদি মানে চালানোর স্টাইল তোমাদের আলাদা হয়, তো সবার আলাদা আলাদা চালানোর স্টাইল আলাদা আলাদা তাদের মাইলেজ পাবে। তো এটাই, গাড়ির মধ্যে হিট আছে কিন্তু অতটাও নেই যতটা তোমরা বেয়ারেবল করতে পারবে, মানে সহ্য করার মতো হিট গাড়ির মধ্যে। তো এটাই, যে গাড়ি তোমরা কিনতে চাও অবশ্যই কিনতে পারো, কিন্তু এখন কম্পিটিশানে অনেক কিছু চলে এসছে, গুরিলা 450 আছে, তারপর তোমার হার্লি ডেভিডসন 440X বা ম্যাভেরিক 440। আমি বলবো এই গাড়ির সাথে যদি হেড টু হেড টক্কর হয় সেটা হলো গুরিলা 450। আমি আগেই বলে রাখি আমি একটা রয়্যাল এনফিল্ড ফ্যান, আমি রয়্যাল এনফিল্ড ফ্যান বয়, তো বিং রয়্যাল এনফিল্ড ফ্যান বয় আমি গুরিলা 450কে বলবো, কিন্তু আমি ট্রায়াম্পকে বলবো, বিকজ ট্রায়াম্পের ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটি প্রচুর, আর ব্র্যান্ড ভ্যালু আছে ট্রায়াম্পের, আর ট্রায়াম্পের তো আলাদাই তোমার এক্সপিরিয়েন্স পাই, মানে ইউ ক্যান বিলিভ সিঙ্গেল সিলিন্ডারে 160 উঠে যাচ্ছে, আমি গাড়ি 160 চালিয়েছি, তোমরা পুরো সাবস্ক্রাইবার দেখতে পারবে, আর ফ্লুয়েন্টলি উঠছে, কোনো ভাইব্রেশন নেই, কিচ্ছু নেই, মানে গাড়িটা মানে আলাদাই, মানে গাড়িটা যাকে বলে। তো এটাই, যারা গাড়িটা কিনতে চাও তাদের দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। এক, তুমি যদি নিউ রাইডার হও, নিউ রাইডারের গাড়িটা সত্যি খুব ভালো, কিন্তু একটু কস্টলি চালাতে হবে, কারণ 400cc গাড়ি তো একটু পাওয়ারফুল আছে, আর তোমার গাড়ি মেনটেনেন্স কিন্তু আছে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রাখবো না অ্যাডভান্টেজটা বলতে পারবো না, বাট মেনটেনেন্স আছে গাড়ি। ভাই ট্রায়াম্প করেছে কি মার্কেটিং গিমিক করেছে যে ক্লাসিক 350-র মতো সার্ভিস কস্ট বা তার থেকেও কম, আপাতত 3 ইয়ার্স আমাদের এরম ছিল, এটা পুরোপুরি মার্কেটিং গিমিক, ভুলে যাও। ট্রায়াম্পে কিন্তু হ্যাঁ, ট্রায়াম্পে গাড়ি নিচ্ছ তোমার কোয়ালিটি ওয়াইজ বলো মেনটেন্স হয় একটু আছে ভাই, অবশ্যই বিএমডব্লিউর মতো নেই বাট আছে। আমি যা আমার ফার্স্ট সার্ভিস নিয়েছিল নিয়ার অ্যাবাউট 2,000 টাকা, সেকেন্ড সার্ভিস আমার ওই 2,500 টাকার, তারপর আরও টুকটাক কাজ করেছিলাম, আমার তোমার গাড়ি 3-3.5 টাকা খরচা, মানে খরচা আছে বস, এই কথা মাথায় আমাকে রাখতে হবে, বাট সেই খরচার পুরো পরিমাণ গাড়িটা তোমাকে দিয়ে দেবে চালালেই। তো এটাই, যারা কিনছো তারা নতুন টাকা তারা মাথায় রাখবে যে খরচা আছে, গাড়ি মেনটেনেন্স একটুখানি আছে, কিন্তু গাড়ি সত্যি খুব ভালো, ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটি বলো হ্যানো বলো, কিন্তু আমি যদি ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটি বলি তাহলে গাড়ি মোটামুটি খুব একটা খারাপও না খুব একটা ভালো না, কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমার খুব ভালো লাগে না, আবার কিছু কিছু পয়েন্ট যেগুলো খুবই ভালো, যেরকম চেনের ব্যাপারটা তোমাদের বললাম, এবার চেনের ব্যাপারটা অনেকজন ক্লিন করতে পারে না, সবচেয়ে বড় একটা মাইনাস হলো এটার মধ্যে কোনো ডবল স্ট্যান্ড নেই। দেখো এটা বিদেশি গাড়ি বা এরকম গাড়িতে ডবল স্ট্যান্ড না থাকাটাই স্বাভাবিক, মানে যেহেতু স্পোর্টস গাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়ায় তো ডবল স্ট্যান্ড লাগাটাই বেটার, তো ডবল স্ট্যান্ড লাগানোর জায়গাও নেই ইভেন, তো এটা একটু চাপ হয়ে যায়। আর একটা হলো হর্ন, ভাই এত বিচ্ছিরি হর্ন, বাট লাকিলি ট্রায়াম্পের মধ্যে এখন শুনলাম নিজেদের সাথে তুমি একটা হর্ন লাগাতে পারো, এক্সট্রা ডুয়েল হর্ন, মানে সেটা ট্রায়াম্প নিজেরা করে দেবে, তোমাকে বাইরে করা যাবে না। তো এক্সকিউজ মি, এইটুকুই। তো আর কি বলবো জানি না, কি বলতে হবে, ট্রায়াম্প ওমাসি গাড়ি জানেই তো ভালো লাগছে না, মানে ব্যাকগ্রাউন্ডে গাড়ি জানি, তো এটাই, গাড়ি সত্যি খুব ভালো। আর গাড়ির কালার ওয়াইজ যদি বলো, আমার ব্ল্যাক কালারের গাড়ি আছে ট্রায়াম্প C400, আর কি বলবো তোমাদের, নিতে পারো গাড়ি অবভিয়াসলি, বাট ইফেক্টগুলো মনে রাখবে মাথায়, যে মেনটেনেন্স আছে বস, আর গাড়ি প্রচুর পাওয়ারফুল, সেফ রাইড তোমাদের করতে হবে, আর যদি তোমার বাড়ি মানে ইফ ইউ আর ওকে উইথ দ্য ফ্যাক্ট দ্যাট বাড়ি কাছাকাছি সার্ভিস সেন্টার নেই, একটু দূরে যেতে হবে, তাহলে ঠিক আছে। আর নতুন গাড়ি মানে তোমাদের বলো, আর ইফ ইউ আর ওকে উইথ দ্য ফ্যাক্ট দ্যাট যে তোমার গাড়ি খারাপ হতে পারে মাঝে মাঝে, কারণ নতুন গাড়ি ইস্যু হবেই, ট্রায়াম্প কাজ করছে এর মধ্যে, ফিউচারে হয়তো আরও বেটার ভার্সন স্পিড400 আসবে, বাট আপাতত ইস্যু আছে অনেকজনের, আমার এরকম কোনো হয়নি যে গাড়ি রাস্তায় গাড়ি বন্ধ হয়ে স্টার্ট হচ্ছে না, বাট অনেকজনের হয়েছে, তো সেই জন্যই বললাম ভেবে চিন্তে গাড়িটা নেবে। যদি আমার ইচ্ছা জানতে চাও তাহলে বলবো যে সেন্সেবল ওয়াইজ গাড়িটা কিছু মাস পর কেনো,
এটা আরেকটু ইন্ডিয়া মার্কেটে জমুক ব্যাপারটা, তারপর তোমার নিও। বাট ये साला दिल है मानता नहीं, তাদের জন্য বলবো নিয়ে নাও গাড়িটা। ভালো গাড়ি, খুবই সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। আর এইটুকুই বলবো। আর তোমাদের কী কী প্রশ্ন আছে আমায় কমেন্ট বক্সে করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো রিগার্ডিং ট্রায়াম্ফ 400 বা স্পিড 400। আর জলদি মোটর ব্লগিং সেট আপে আসবো আমি আবার, জলদি মোটর ব্লগিং সেট আপে তোমরা দেখতে পাবে। ততদিন স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড জয় রক। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।